হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আর একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে কালীবাউস বা কালীঘুনি মাছ রান্না। তো দেখতে পাচ্ছেন একটি কড়াইতে আমি 2 ধরনের তেল দিয়ে দিলাম, এরপর পেঁয়াজ কুচি দিলাম, আর তেলটা হচ্ছে সরিষার তেল এবং সয়াবিন তেল দুটোই দিলাম। এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুবই মজার মাছ এটি, আর পুকুরে তরতাজা মাছ হলে তো কথাই নাই। আমি এখানে টমেটো কুচি দিচ্ছি, আর এই মাছটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। কষানোর জন্য পানি দিলাম, আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তেলটা ফুটে গায়ে না পড়ে, তাই পেঁয়াজ পাতা কুচি দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এক চা চামচ হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিচ্ছি 1.5 টেবিল চামচ, আর এগুলোকে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। আর আগের থেকে কিন্তু আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু কষানো হয়ে গেল, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এটা পুকুরে তরতাজা মাছ, দেখতেই পাচ্ছেন। আর এভাবে রান্না করলে কিন্তু বাচ্চারাও পছন্দ করে থাকে। খুবই অসাধারণ একটি রান্না এটি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। অবশ্যই এইভাবে একবার হলো তৈরি করে দেখবেন। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ পাতা দিয়ে দিলাম বাকিগুলো, এবং টমেটোগুলোও দিয়ে দিচ্ছি। বাকি টমেটোগুলো কাঁচামরিচ ভেঙে দিচ্ছি। মাছটাকে দেখতে পাচ্ছেন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, মাছগুলোকে উল্টিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। একটু পানি দিচ্ছি, বেশি লাগবে না। আর এই মাছটাকে কিন্তু এইভাবেই রান্না করতে হয়, বেশি পানি দিলে খেতে ভালো লাগে না। দেখতেই পাচ্ছেন যেহেতু মাছটা হয়ে গেল, তাই আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার কালীবাউস বা কালীঘুনি মাছ। দেখতে পাচ্ছেন আমরা চট্টগ্রাম ভাষায় এটাকে ঘুইনা মাছও বলে থাকি। কার কার অঞ্চলে এটাকে কী কী নামে ডাকা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং কার কেমন লেগেছে তাও কমেন্টস করে জানাবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। খুবই মজার মাছ এটি। পুকুরের অন্যান্য মাছ থেকে কিন্তু এই কালীবাউস বা কালীঘুনি মাছটার স্বাদ অনেক বেশি। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।